রাত পোহালেই মকর সংক্রান্তি, তাই মকর সংক্রান্তির স্পেশাল আজকে বাড়িতেই বানিয়ে ফেললাম তিল পাটালি। এই পাটালির একটা সুন্দর গল্প আছে, চলো রান্না করতে করতে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই বলে দিই উপকরণ কী কী নিচ্ছি। আমি এখানে সাদা তিল নিয়ে নিয়েছি 1 কাপের মতো, মানে পরিমাণটা কিন্তু এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য কাপের মাপটা নিয়ে তোমরা রান্নাটা করো অবশ্যই। এবার গ্যাসের আঁচে বসিয়ে এটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব, মানে ওই একটু লাল লাল হবে, এটাকে নামিয়ে নেব অন্য প্লেটে। একেবারে পুড়ে যে গেলে হবে না, বা একেবারে খুব লাল হয়ে গেলে কিন্তু চলবে না। তিলটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, অন্য একটা পাত্রে কিছুটা ঘিও দিয়ে দিলাম। এবার এই থালাটাকে ভালো করে ঘি মাখিয়ে রেখে দিলাম। এই ঘি মাখানো থালাটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। অন্যদিকে যে প্যানের মধ্যে তিলটা আমরা গরম করেছিলাম, সেই প্যানেতেই যে কাপ মেপে আমরা তিল নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ এবং 1/2 কাপ চিনি নিয়ে নিলাম। এই জন্যই তোমাদের বললাম যে কাপের পরিমাণটা কিন্তু, কাপের মাপটা রাখা কিন্তু খুব বেশি প্রয়োজন। এবার চিনিটা ভালো করে গলিয়ে নিতে হবে। ততক্ষণে যে গল্পটার কথা বলছিলাম সেটা বলে দিই। এই তিল পাটালি, বাদাম পাটালি ছোটোবেলায় না পাড়ায় যেহেতু থাকতাম, গ্রামের দিকে মাথায় করে করে ঝাঁকায় করে নিয়ে বিক্রি করতে আসতো। সে এক আলাদাই মজা ছিল। মায়ের কাছে আবদার করতাম আর মা কিনে দিত। বেশ মজার ছিল তখনকার দিনগুলো। তোমাদের কার কার এরকম গল্প আছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। গল্প করতে করতে চিনি কিন্তু এদিকে গলে গেছে, তবে আমার গল্প করতে করতে গলে গেলেও তোমাদের কিন্তু একটু টাইম নিয়ে এটা কাজটা করে নিতে হবে। সামান্য একটু ঘিও দিয়ে দিলাম, কারণ এই পাটালিটার মধ্যে একটা গ্লজি ফিনিশ আসবে এবং গন্ধটাও খুব সুন্দর আসবে। এবার এই চিনিটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে কয়েক ড্রপ ওই চিনির শিরাটা ফেলে দেখব। যদি একেবারে হাত দিলেই মচ করে ভেঙে যায়, তাহলে বুঝবে যে আমরা যেরকম শিরাটা চাইছি সেরকমই কিন্তু হয়ে গেছে। দেখো হাতে দিতেই ভেঙে গেল। এই সময় কিন্তু একেবারে ঝটপট করে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। গ্যাসের আঁচে আর রাখলে কিন্তু চিনিটা পুড়ে যাবে। এবার যে তিলটা রোস্ট করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে। আমি এখানে প্রথমেই হাফের একটু বেশি অংশ দিয়ে দিয়েছি। ভালো করে চিনির সাথে মিশিয়ে নেব, তারপর দেখব যদি চিনি শিরা আর বাকি থাকে, মনে হয় একটু লাগবে, তারপর আবার দেব। দেখো আবারও অল্প একটু দিলাম, আবারও মিশিয়ে দিচ্ছি। যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আর ভালো লাগবে না, বা চিটেটা ঠিকঠাক হবে না। সেই জন্য লাস্টের দিকে অল্প অল্প করেই ব্যবহার করছি। দেখো সাইডগুলোয় একটু একটু শিরা আছে, সেই জন্যই মনে হচ্ছে যে আর একটু তিল লাগবে, সেই জন্যই দিচ্ছি। তোমরাও কিন্তু একটু বুঝে শুনে দিও। একেবারে সবটা দিয়ে দিলে কি হবে, হয় চিনির শিরাটা কম হয়ে যাবে আর চিটেটা ঠিকঠাক হবে না। দেখো ঠিক এই রকম আরও একটুখানি দিয়ে দিলাম। আর যতটা আমি সাদা তিল নিয়েছিলাম তার মধ্যে এইটুকু সাদা তিল বাদ পড়লো, ওটুকু আমার লাগলো না। এবার সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এই কাজটা কিন্তু একেবারে ঝটপট করে নিতে হবে। যে থালার মধ্যে ঘিটা আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম সেটার মধ্যে এটাকে ভালো করে স্প্রেড করে নিতে হবে। এই সময় কিন্তু একেবারে সময় নষ্ট করলে চলবে না, কারণ এই চিনিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং শক্তও হয়ে যায়। সেই জন্য এই কাজটা যত তাড়াতাড়ি করা যাবে ততই ভালো। এবার স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে স্প্রেড করে দিচ্ছি যাতে সুন্দর দেখতে লাগে, আর ওপর থেকে একটু পেস্তা কুচিও দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, কিন্তু একটুখানি মুখে পেস্তাটা পড়লে খেতে বেশ ভালো লাগে। আবারও একটু চেপে চেপে দিচ্ছি যাতে পেস্তাগুলো ভালো মতো বসে যায়, এবং ছুরির মধ্যে একটু ঘি লাগিয়ে একটু কাট বসিয়ে দিচ্ছি যাতে চৌকো চৌকো সুন্দর করে কাটা যায়। তবে এটা কিন্তু একেবারেই অপশনাল, তোমরা চাইলে এটা নাও করতে পারো। আসলে ছোটোবেলায় আমরা যখন খেতাম তখনই সেই থালার মতো পাটালি পাওয়া যেত, সেই রকমও করতে পারো। সেটাও কিন্তু বেশ ভালো লাগে, হাতে করে ভেঙে ভেঙে সবাইকে একটু একটু করে দেওয়া। আমরা তো তাই করতাম, একটা কিনতাম, সবাই মিলে ভাই বোনেরা ভাগ করে খেতাম। আমি এখানে একটু চৌকো করে দাগ দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু নরম থাকা অবস্থাতেই করতে হবে, তবে পরবর্তীতে গিয়ে ভাঙাটা যাবে। কাট লাগানো হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে ওই 10 মিনিটের মতো সময় লাগে, বেশিক্ষণ টাইম লাগে না। দেখো ঠান্ডা হয়ে গেছে, আর থালা থেকে ভীষণ সহজভাবেই উঠে এলো, কারণ ঘি এর মধ্যে মালিশ করে দিয়েছিলাম সেই জন্য। কিন্তু কাটতে গিয়ে হলো মহা বিপদ, একটাকেও আমি
আজ তো কাটতে পারলাম না, কিন্তু কি আর করা যাবে। তবে খাবার জিনিস টেস্টি হওয়াটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখতে কতটা ভালো হলো অতটা ম্যাটার করে না। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আজকের মতো এটুকুই, আবারও হাজির হব নতুন রান্না নিয়ে।